আজকে সকাল সকালে ছোট মাছ কিনে রাখলাম বাড়ি থেকে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখেন সকালবেলা বাড়িতে চাপিলা মাছ নিয়ে আসছে। তো এখানে আমার কাকি যারা আছে সবাই মিলে রাখলাম, মানে সবগুলো মাছ রাখে আমরা 4 ভাগ করে নিছি আর কি। তো আসলে মাছ মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসলে আমরা বাড়ির সবাই মিলে রাখা হয় আর কি। তো মাছগুলা কাইটা নিলাম, কাইটা চিন্তা করলাম যে প্রথমে ভাতটা বসাই দিলাম, যেহেতু গ্যাসে রান্না করি ভাত বসাই দিয়ে বাকি সব কিছুকে একদম কাইটা কুইটা গুছাই নিব। তো ভাতটা বসাই দিয়ে আমি আমার ছাদের থেকে সবজি আনবো, দেখলাম যে চাল কুমড়া ধরছিল, জালি কুমড়া আর কি যেটা বলি। তো এখানে ছাদে আসছি, আসলে ছাদে আসছি কিন্তু আমি চাল কুমড়ার জন্য আসে দেখলাম অনেকগুলা দুন্দুল বড় হয়ে রয়েছে। আসলে একদিন দুদিন না উঠলে কিন্তু এগুলা অনেকগুলা পাওয়া যায়। আর আমি কিন্তু অনেকগুলা গাছ কাইটা দিছি, সাইডের গাছগুলা সব কাইটা দিছি। তো যে চাল কুমড়া ধরছে আসলে গাছটা মানে দুন্দুল গাছ এতটা বাইছিল যে এই গাছটা বাইতেও পারে নাই, মানে তেমন ধরতেও পারে নাই। তো এখন শেষ মাস দেখি ধরতেছে, তো সাথে দুন্দুলগুলো ফাইরা নিতেছে, কারণ এগুলো কিন্তু অনেক দিন থাকলে জ্বালিয়ে যায়। দেখেন অনেক দুন্দুল আছে যে অনেক বড় বড় হয়ে গেছে গা, চোখের সামনে থেকে দেখিও নেই। তো দুন্দুলগুলো আসলে দেখা গেছে খুঁজা খুঁজা এগুলা মানে পারতে হয় আর কি, নয়তো এগুলা পাতার নিচে লুকায় থাকে, মানে দেখি না। অনেক দুন্দুল আছে যে এগুলো সব বাতি হয়ে গেছে, তো এমনি ফালা রাখছে, এগুলোর থেকে বীজ নেওয়া যাইব আর কি। তো বীজটা আবার সবাই দিয়া দেখা গেছে গাছ লাগানো হয়। তো দেখেন আমার মরিচ গাছটা কত সুন্দর মরিচ ধরছে, তবে মরিচ গাছটা একদমই নষ্ট হয়ে গেছে, যে বৃষ্টির কারণে একদম ফ্যাকচিপা লাইগা গাছটা মর অবস্থা আর কি। তো কিছু বিলাতি ধনিয়া পাতা নিয়ে নিলাম। আসলে এগুলা এখান থেকে কয়েকটা গাছের গোড়া লাগাইছিলাম, এখান থেকে বালুই খাইলাম। আসলে এমন অল্প স্বল্প থাকলে মাঝে মাঝে ঘরে না থাকলে কিন্তু নিয়ে খাওয়া যায়। তো এই তো ছাদের থেকে কিন্তু এগুলো নিয়ে নাম, আসলে নিজের সবজি গাছ থাকলে মাঝে মাঝে এভাবে ফাইরা কিন্তু খাওয়া যায়। তো যেহেতু আমি ছোট মাছ রাখছিলাম, তো চিন্তা করলাম বেলুন বাদা রান্না করি। কষায় বেলুন বাদা রান্না করলে কিন্তু টকটক লাগে, খাইতে ভালো লাগে। তো এই গাছ থেকে আমার এক কাকির গাছ থেকে বেলুম্বা ফেরে নিলাম আর কি। তো তারাও মাছ রাখছে, তারাও বেলুম্বা ফাটতেছে আর কি রান্না করার জন্য। তো একসাথে আমিও গিয়ে নিয়ে আসলাম। তো দেখা গেছে আমি কিন্তু বড় চাপিলাগুলা বাইসা নিছিলাম আলাদা কিরা, এগুলা রাইখা দিমু আর ছোটোগুলা রান্না করবো আর কি। আসলে যেহেতু ছোট মাছ বাচ্চারা একদমই খাইব না, তবে এগুলা বেশি রান্না করেও লাভ নেই। অল্প রান্না করবো, অল্প খাবো, যেহেতু ওরা খায় না তেমন বেশিও লাগে না। তো এর মধ্যে একদম সব কিছু কাইটা কুইটা গুছিয়ে নিছি মানে রান্না করার জন্য। এর মধ্যে কিন্তু ভাত হয়ে গেছে, তো ভাত হইতে আর কি সবগুলো একদম কাইটা কুইটা গুছিয়ে নিছি, এখন রান্না করবো। তো প্রথমে আমি কিন্তু জালি কুমড়াটা নামাইছি, ওটা মাছ দিয়ে রান্না করবো, মিনি মাছ দিয়া। তো প্রথমে মাছটা বাইজা নিলাম। তো আসলে এই দেশি মাছ দিয়া কিন্তু দেশি সবজি খেতে ভালো লাগে। তো এই তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়া তারপরে এক এক করে ভালো করে পাইজা, তারপরে সব মশলা কষা নিলাম, নিয়ে তো যে চাল কুমড়াটা দিয়ে দিলাম। আসলে গাছের এগুলো খাইতে একটু অন্যরকম টেস্ট লাগে, মানে খাইতে একটা স্বাদ মনে হয় যে আলাদা আর কি। আর দেখা গেছে আসলে টাটকা সবজি গাছের থেকে ফাইরা খাইতে সবসময় ভালো লাগে। তো দেখা গেছে নিজেরা করলে আসলে টুকটাক খাওয়া যায়, মাঝে মাঝে নিজের গাছের সবজি ফাইরা খাওয়া যায় আর কি, কারণে করা। তো আগে এরকম করতে পারি না, তবে এখন বা মানে 2-3 বছর ধরে মানে গাছ লাগায় খাইতেছি আর কি। তো এর মধ্যে আমার মাছ রান্না শেষ। তো আমি এখন যে বেলুন তরকারিটা বসাবো। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা বাইজা, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে বাইজা তারপরে গুঁড়া মশলা দিয়ে দিলাম আর কি। আসলে প্রতিদিন যে মশলা দিয়ে রান্না করি, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ভালোভাবে কষে প্রথমে বেলুন বাটা দিয়ে দিলাম, দিয়া তারপরে ভালোভাবে কষাই নিব। আসলে রান্না বাড়া তো সবাই করতে পারে, তবে দেখা গেছে আমি তো রান্না করি, আমার এটাই কাজ আর এটাই বল আর কি। তো মাছটা দিয়ে একটু আলতোভাবে আসলে কষাই নিব, কারণ যেহেতু ছোট মাছ একটু জোরে কইরা লাড়তে গেলে কিন্তু মাছগুলো একদমই বাইঙ্গা যায়। তো এই দেখেন আমার এই রান্নাও কিন্তু শেষ। তো এই যে রান্না বান্না শেষ করলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।